অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেবার পর এবার বেকার যুবকদের যুব শক্তি প্রকল্প নিয়ে ফের মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বেকার যুবকরা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা। আজ থেকেই চালু হয়ে গেল যুব শক্তি পোর্টালও। যুব সাথী ১৫০০ থেকে বেড়ে ৩,০০০ টাকা হলো যুব শক্তি প্রকল্প। যুব শক্তি প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কারা পাবেন কারা পাবেন না, আবেদন করতে কি কি যোগ্যতা ও নথি লাগবে তাও জানিয়ে দিল সরকার। এছাড়া মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হয়েছে একটি ফোন নাম্বারও। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা যুব শক্তি প্রকল্পের জন্য যে কোনো সহায়তা পাবেন। জানুন বিস্তারিত। যুব শক্তি প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুব সাথী প্রকল্প চালু করেছিল, যেখানে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হতো। এমনকি ভোটের আগে চালু করা এই প্রকল্পে ২ মাস ভাতাও পেয়েছিল বেকার যুবক যুবতীরা। তবে ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা সরকার গঠন করতে পারলে সেই ভাতা একেবারে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে আর প্রকল্পের নাম বদলে করা হবে যুব শক্তি। সেই মতো গত ৯ মে রাজ্য সরকার গঠন হওয়ার পরে বেকারদের মনে প্রশ্ন জাগছে যে কবে থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে আর কিভাবে আবেদন করতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি রেখেছে বিজেপি সরকার, চলছে আবেদন, এমনকি কাল থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা যুব শক্তি প্রকল্পকে চ্যালেঞ্জ করে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যুব শক্তি প্রকল্পে, যেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। সেই প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আর কিভাবে আবেদন করতে হবে, এমনকি কি কি শর্ত রয়েছে তা বিশদে জানুন এই প্রতিবেদনে।